আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল ছাদ থেকে পুঁইশাক কেটে নিয়ে আসলাম। টাটকা টাটকা পুঁইশাক আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখো আমি চিংড়ি মাছগুলো কি সুন্দর করে মরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে তারপর হালকা করে একটু ভেজে নিচ্ছি। আসলে চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের, তো এই জন্য মনে হচ্ছে যে কষিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগবে না, তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। আর দেখো লাল লাল করে আমি হালকা করে ভেজেছি কিন্তু মাছগুলো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর আমরা সব তরকারির মধ্যে কিন্তু রসুন কুচি খাই। আর দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। এবং এগুলো দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নেব। দেখো আমার সুন্দর মতো এগুলো ভাজা হয়ে গেছে। এখন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে সুন্দর মতো এগুলো কষিয়ে নিচ্ছি। আর একটু বেশি করে পানি দিয়েছি। পুঁইশাকের তরকারিটা আমি বেশি সময় নিয়ে রান্না করব না, এই জন্য মশলাটা একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে উপর দিয়ে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু আগে দিলাম কারণ আলুগুলো তো সিদ্ধ হবে না পুঁইশাকের সাথে, এই জন্য আমি আগে থেকে একটু হালকা আঁচে ঢেকে তারপর একটু কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। যে কোনো ধরনের রান্নার মধ্যে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্নাটা অনেক ভালো হয়। আর আমি এই পুঁইশাকগুলো ছাদের মধ্যে কিন্তু লাগাইনি, এগুলো এমনিতেই হয়েছে। আর পুঁইশাকের চারাগুলো কিভাবে হয়েছে এগুলো আমি তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। এখন আমি কষিয়ে রাখা আলুর মধ্যে পুঁইশাকগুলো দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটা রান্না করব। এর মধ্যে কিন্তু আমি একটু পানি দেবো না, পুঁইশাক থেকে যেটুকু পানি উঠেছে অল্প আছে আমি এগুলো রান্না করে নেব। আর আমরা গ্রামের বাড়ির মতো তো এখানে টাটকা টাটকা সবজিটা পাই না। শাকগুলো যেহেতু ছাদের মধ্যে হয়েছে এই জন্য এগুলোর মধ্যে কোনো সার ব্যবহার করা হয়নি, তাই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তরকারিটা দেখেই মনে হচ্ছে যে অনেক লোভনীয় তরকারিটা। আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই মজার মজার রান্না পেতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে।